নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। রুদ্রনাথ এমডি পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই গাজন উৎসবের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার অন্তর্গত নারায়ণপুর গ্রামের কিছু গাজন উৎসবের মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরব। আমি মলয় আর আপনারা দেখছেন রুদ্রনাথ এমডি। চলুন আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি শুরু করি। এই মন্দিরে এসে সর্বপ্রথম আমাদের দৃষ্টি আকর্ষণ করছে মন্দিরের উপরের অংশে, কারণ মন্দিরের উপরের অংশে এত সুন্দরভাবে যে কারুকার্য করা হয়েছে, মূর্তিগুলোর রং এবং মূর্তিগুলোর যে গঠন করা হয়েছে, একদম বলাই বাহুল্য যে এগুলো খুব সুন্দর হয়েছে। আমরা এখানে বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখতে পাচ্ছি, যেমন মা দুর্গা, ভোলেনাথ, রাধাকৃষ্ণ। এই দিকে আমরা দেখতে পাচ্ছি স্বয়ং বিষ্ণু এবং নরসিংহ অবতার। যে ভক্ত প্রহ্লাদ যে সুন্দর মুহূর্তগুলো ফুটিয়ে তুলেছে, একদম মনে হচ্ছে যেন একদম ভগবান সাক্ষাৎ এখানে দর্শন দিচ্ছে সবাইকে। এবার আমরা দেখব ঢাকের লড়াই। এত সুন্দরভাবে যে বিভিন্ন স্টাইলে বাজাচ্ছে, সবার নজর কেড়েছে একদম। এই যে ঢাকের তালে তালে মাথা নাড়াচ্ছে, এটাকে ভর বলা হয় গ্রাম্য ভাষায়, এবং গ্রামের মানুষ মনে করেন যে তার উপরে ঠাকুর ভর করে আছে। এই চরণামৃত দেওয়ার পরেই ভর শান্ত হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে চুল দাড়ি সব কামাচ্ছে, ইনি মানসিক করেছিলেন যে আপনার কাছে মানে ভগবানের কাছে আমার যে মনস্কামনা সেটা যদি পূর্তি হয়, তাহলে আপনার কাছে আমি চুল দাড়ি সব কামাবো। আরও বিভিন্ন ধরনের মানসিক হয়, বিভিন্ন জন বিভিন্ন রকম মানসিক করে, সেগুলো পূর্ণও হয়। এই যে আপনাদের বুলান অনুষ্ঠান নীল হচ্ছে, এর সম্বন্ধে দু চার কথা বল। আমাদের এখানে রাত্রে থেকে আরম্ভ হয়, সন্ধ্যে দিকে থেকে সারা রাত এবং সারাদিনই বুলান হয়। কেবল এই সন্ধ্যে বৈকাল 4টে থেকে যে ভক্ত হয়, ভক্তদের চান করে বান করে পুজো হয় এসব। আপনাদের এই যে শিবের মূর্তিটা আমরা সব জায়গায় দেখেছি, শিবের মূর্তিটা লিঙ্গর আকারে হয়, কিন্তু এই আপনাদের যে কাঠের মূর্তি, এটা এই কেন? মূর্তিটা করে নয়, এই মূর্তিটা ব্রাহ্মণদের শান্তরণ চক্রবর্তী বলে একটা লোক গঙ্গা স্নান করতে গেছিল, এই মহাদেব উঠে গেছিল, ধরে নিয়ে আসা হয়েছে। আর কি কি অনুষ্ঠান হয়? কাল রাত্রে যাত্রা হয়েছে। হ্যাঁ, পুরাণ হবে, যাত্রা হবে, মানে প্রচুর ভক্ত। এখানে কি বলিও দেওয়া হয়? হ্যাঁ, বলি হচ্ছে, কিন্তু কেউ কেউ দেয় না, কেউ কেউ ছেড়েও দেয়, কেউ মানে কেউ দেয়। পুরো ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে সেটাকে ছেড়ে দেওয়া হয়। বলিটা এখন আর হয় না, বলি হয় না, এখানে ছেড়ে দেওয়া হয়। আর কি কি অনুষ্ঠান হয় এখানে? আর কিন্তু আমাদের এখানে 25 তারিখে কামান করে, 25, 26 দুদিন হবিস, তারপরে 27, 28 দুদিন হবিস হয়ে গেল। তারপর আজকে চান করবে, চান করার পরে হোম হবে, চান করবে, বান ঘুরবে, পাটাকোপ হবে। বান বান ব্যাপারটা কি ঠিক বুঝলাম না। বান আছে, মানে যেটাকে বলছে ত্রিশূল,
ত্রিশূল, শিবের যে ত্রিশূল, সেরকম ত্রিশূল দুই দিকে দুটো ঘোরা হয়, আপনি দেখতে পাবেন কিছুক্ষণ পরে। তারপরে যে দেয়াসেন, তার এই চোখে বাঁধা হয়, চোখে পড়া হয় তার। কতদিন ধরে হচ্ছে এই পুজো উৎসবটা? এটা মোটামুটি আমরা 5 পুরুষ দেখে আসছি, 5-7 পুরুষ ধরে মানে বহু হচ্ছে এটা। বছরের পুরনো এই উৎসব। পুরাতন বছরে কবে যে গ্রামটা উৎপত্তি সেটা এখনো পর্যন্ত সঠিকভাবে কেউ জানে না। তবে আনুমানিক 1247 সালে আনুমানিক এই মন্দিরটা স্থাপিত। মুর্শিদাবাদ জেলার বহু দিকে কিন্তু এই আজকের এই দিনটাকে কেন্দ্র করে এই ভুলান উৎসবটা হয়ে আসছে, কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি চড়ক উপলক্ষে মানুষ ঝাঁপ দেয়। হ্যাঁ। আপনাদের কি ঝাঁপটা হয়? আমাদের ওই যে ত্রিশূল আছে, ওই ত্রিশূল এই কোকে ভরা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে মহাদেবের পুজো হচ্ছে এবং বেদির সাইডে যে রডের মতো রাখা আছে ওগুলো হলো বান। এই বানগুলো সন্ন্যাসী বা ভক্তদের কোমরের 2 সাইডে ঢোকানো হবে। আপনারা দেখতে পাবেন, সঙ্গে থাকুন। মহাদেবের ভক্ত বা সন্ন্যাসীরা স্নান করার উদ্দেশ্যে পুকুরের দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে একে একে যাচ্ছে। খুব সুন্দর লাগছে, মনোরম দৃশ্য একদম। আপনারা দেখতে পাচ্ছেন যে মহাদেবের ভক্তরা বা সন্ন্যাসীরা এই মুহূর্তে স্নান শুরু করেছেন। তেনারা স্নান শুরু করার পর আবার পুনরায় মন্দিরে ফিরে যাবেন। মহাদেবের ভক্ত বা সন্ন্যাসীদের এখন স্নান কমপ্লিট হয়ে গেছে। তারা এক এক করে মন্দিরের দিকে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং তারা স্নান করে নিজেকে শুদ্ধ করে নিলেন। যে ক্রিয়াকলাপ আছে সেটা করার জন্য তারা নিজেকে শুদ্ধ করে নিলেন, আপনারা দেখছেন। এই যে শুয়ে শুয়ে আসছে এটাকে গুলতি খাটা বলে। এনারা মন্দির পর্যন্ত এইভাবে শুতে শুতে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ভক্ত বা সন্ন্যাসীরা এই মুহূর্তে স্নান সেরে মন্দিরের দিকে পৌঁছে গেছেন। এনারা খুব উৎসাহের সাথে নাচতে নাচতে আসছেন, তারা খুব আনন্দিত। এছাড়াও ভক্ত বা সন্ন্যাসী ছাড়াও সাধারণ ভক্তবৃন্দ যারা আছে তারাও খুব আনন্দিত, লাফিয়ে লাফিয়ে নাচছে। সব খুব সুন্দর লাগছে, একদম অসাধারণ। যিনারা গন্ডি কাটতে কাটতে আসছিলেন তেনারা এখন মন্দির প্রাঙ্গণে পৌঁছে গেছে এবং এখানেই তারা সমাপ্ত করবে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ছাগগুলো বলি দেওয়া হবে বা পুজো করে ভোলানাথের নামে ছেড়ে দেওয়া হবে। এই যে যজ্ঞ হচ্ছে, এই যজ্ঞ কমপ্লিট হওয়ার পর যজ্ঞের যে ছাই ভস্য হয় ওটা ঘিয়ের সাথে মিশিয়ে
সকল সন্ন্যাসীদের কপালে দেওয়া হবে এবং সাধারণ ভক্তবৃন্দরও কপালে দেওয়া হবে। তারপর বান ফোড়া শুরু হবে। সমস্ত সন্ন্যাসী বা ভক্তদের কাছ থেকে যে বেত কাঠিগুলো হয় ওগুলো নিয়ে নেওয়া হচ্ছে, কারণ তাদেরকে এবার বান দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত সন্ন্যাসী বা ভক্তদের ধূপ বিতরণ করা হচ্ছে। যে বান করা হবে, বানের মাথায় যে আগুন দেওয়া হবে, সেখানে ধূপ দিলে সুগন্ধময় বাতাবরণ তৈরি হয়, তাই তাদেরকে ধূপ দেওয়া হচ্ছে। সমস্ত সন্ন্যাসীদের হাতে বান দেওয়া হয়েছে, এবার তাদের বান ফোড়া শুরু হবে। আপনারা দেখতে থাকুন। ইনি হলেন প্রধান সন্ন্যাসী বা দিয়াসিন। ইনার চোখের ভুরুতে বান ফোড়া হয় এবং তার মাথার উপরে প্রদীপ জ্বালানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন কোমরের সাইডে কিভাবে সুন্দরভাবে একদম নিখুঁতভাবে বান করা হচ্ছে। যারা দীর্ঘদিন এই কাজ করে আসছেন, যারা অভিজ্ঞ, তাদেরকেই এই কাজের জন্য দেওয়া হয়। বান ফোড়ার পর ঠিক এইভাবে দুটো ত্রিশূলকে বাঁধা হয় যাতে নড়াচড়া না করে। আপনারা দেখতে পাচ্ছেন বানের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এবার গোটা গ্রাম প্রদক্ষিণ হবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। অনেক সন্ন্যাসী বা ভক্ত এই বান নিয়ে নাচতে নাচতে গ্রাম প্রদক্ষিণ করতে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একজন ভক্ত বান নিয়ে নাচতে নাচতে গ্রাম প্রদক্ষিণ করছেন। এই ভিডিওটি আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। ভক্ত বা সন্ন্যাসীরা এই বানের আগুন নিয়ে গোটা গ্রাম প্রদক্ষিণ করেন এবং পুনরায় সেই মণ্ডপে ফিরে আসেন। সন্ন্যাসীরা গোটা গ্রাম প্রদক্ষিণ করে ফেলেছেন এবং পুনরায় মন্দিরে ফিরে এসেছেন। এখানেই তারা নিজেদের বান আস্তে আস্তে খুলে নেবেন। গত বছরের ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলে আপনারা দেখতে পারেন। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন এবং শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন যদি আপনার মন চায়। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।